আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে অনেক দিন পর একটা ব্লগ করলাম। আজকে ঈদের দিন যা যা করলাম সেটি আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম অটোতে। দেখেন প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর, প্রাকৃতিক দৃশ্য চারপাশে। এই যে আমাদের বাড়ির কাছাকাছি এসে পড়ছি। ওদের বাড়ি থেকে আমাদের বাড়িতে গাড়িতে 15-20 মিনিট। এই যে আমাদের বাড়িতে, এই যে আমার বাতিজি আমাদের বাড়িতে এসে পড়লাম। এই যে দেখেন, এই যে আমাদের বাড়ি। এই যে একটা আমাদের বাড়িতে আর একটা আমার চাচার ঘরে তার একটা নাতি হয়েছে। আমি ডাইরেক্ট ওই ঘরে চলে গিয়ে এ বাবুটার একটা ভিডিও করলাম। দেখেন, নতুন অতিথি, ও চানরাইতেই দুনিয়াতে আসছে। আমি শ্বশুর বাড়ি ছিলাম দেখে দেখি না ঈদের দিন। এই যে এখন আমরা যাব সবাই মিলে এক জায়গায় যাচ্ছি, আমার বড় ভাবির বাবার বাড়ি। আমরা সবাই মিলে যাচ্ছি। এটা আমার ভাগ্না বউ, ইনিও ব্লগ করে। এই যে দেখেন আমরা সবাই অটোতে করে যাচ্ছি। কি সুন্দর নয়নাভিরাম দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, ভালোই লাগতেছে। ওখানে গিয়ে কী কী করলাম, কী কী খাবো সেটি আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমরা অবশেষে ওখানে নামছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই যে আমার ভাইয়ের বউ সুন্দরী রমণী, আর এই যে এরা অটো ভাড়া দিচ্ছে। চলেন দেখেন গ্রামের ভিতর কত সুন্দর পরিবেশ করছে তারা। আবার আমি বলে নিচ্ছি, এটা হচ্ছে আমার বড় ভাবির বাবার বাড়ি। এই যে দেখেন গ্রামের ভিতর কত সুন্দর তারা গুছিয়ে গাছিয়ে এনেছে। এই যে তাদের ঘর। এই যে দেখেন, আচ্ছা এই যে যাওয়ার পর আমাদের যে নাস্তা শরবত দিল, আমি সম্পূর্ণ ভিডিও করতে পারি না, এক জায়গায় গেলে এরকম তো করাও যায় না। আমি একটু টুকটাক করে নিলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা। এই যে ইনি একজন ব্লগার, ওনার পেজের নাম হয়েছে ইমাস ওয়ার্ল্ড। এই যে আপনাদের সাথে যেটা আমার খুব ইম্পর্টেন্ট ছিল, চুলার রান্না, চুলারই এটা সেরকম দেখেন গ্রামে চুলায় তারা রান্না বসাইছে, আমাদের জন্যই রান্নাবান্না করতেছে। এটা এই যেখানে গরুর মাংস ভিজানো, এই যে মাংস মাখাইয়ে এখন বসাই দিচ্ছে। আর এদিকে ডাল চুলায়, আর এদিকে ভাত চুলায়। আর আমি দেখাচ্ছি, দেখেন তাদের বাড়ির, এই যে তাদের বাড়িটা আর কি খুব সুন্দর, ভালো লাগছে আমার কাছে। আমি সম্পূর্ণটা একটু ভিডিও করে নিলাম আপনাদের দেখানোর জন্য। ওইটা ছিল বাড়ির পিছন সাইড, এটা হলো সামনের সাইড। এই যে দেখেন, এটা হচ্ছে ভাবির বোন রান্না করতেছে। এই যে দেখেন, এই যে তাদের বাড়িটা। এখন গ্রামেও শহরের মতো পরিবেশ করে থাকা যায়, ভালোই লাগে। এই যে দেখেন এদের, এটা হলো সামনের সাইড, আর দেখুন দেখাচ্ছি পিছন সাইড। এই যে দেখেন অনেক সুন্দর ফলদার গাছ আছে। এই যে আম গাছ, আম গাছে অনেক আম ধরছে। এই যে অনেক আম ধরছে। এই যে দেখেন কত কাছ থেকে দেখাইলাম আমি আম। এই গাছটায় অনেক আম ধরছে। আর এই যে দেখেন আমার বেয়াইরা, আমার সাহেব, আমার বাতিজিরা অনেক মজা করছে এখানে এসে। এই যে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আসলে এটা ছিল ঈদের দিন 12টার দিকের একটা, আমরা ওই বাড়িতে গিয়েছি। অনেক মজা করছি আমরা ঈদের দিন, অনেক মজা করছি সবাই মিলে, লোকজন দলে অনেক ছিলাম। এই যে নুসাইবা তো অনেক, দেখেন কি মজা করতেছে গ্রামে এসে, আর খুব ভালো লাগতেছে। ও তো ঢাকা যেতেই চাচ্ছে না। এই যে এটা আমার মা, ওই আমার বড় ভাবির মা। এই যে এই যে দেখেন দূর থেকে একটু বাড়িটা দেখাইলাম। এই যে বাচ্চাদের আনন্দ দেখে বেশি ভালো লাগতেছিল, আরও অনেক মজা করতেছিল। এই যে দেখেন
কতগুলো ফুল গাছ, রক্তজবা, অনেক রক্তজবা ফুল। ইস, নুসাইবা আবার একটু খুব সুন্দর করে এক্সপ্রেশন দিচ্ছে। এই যে দেখেন, খুব সুন্দর লাগতেছে না গ্রামের পরিবেশ? অবশ্যই কেমন লাগছে বলবেন ভিডিওটা। এই যে আর চলেন এখন রান্নার কাছে যাই, তারা কী কী রান্না করতেছে। এই যে দেখেন মুরগির গোস্ত, আর এদিকে ডাল, না গরুর গোস্ত আর ডিম, আর এদিকে পোলার চাল ধুয়ে রাখছে, আর এই যে ভাত ঠিকা দিয়ে রাখছে। দেখেন এলোমেলোভাবে রান্না, কিন্তু অনেক ভালো লাগে গ্রামের রান্নাটা। এই যে পোলার চাল ধুয়ে রাখছে, আর এই ডিম বোনা করার জন্য মশলা কষাচ্ছে। আর এই যে দেখেন গ্রামের চুলায় ওই একটা মুরগিতে আবার জানি কি নিয়ে গেল। আর এই যে রান্নাবান্না শেষ, আমরা খেতে বসে গেলাম। আমরা সবাই খেতে বসে গেলাম। এই যে আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে, এই যে দেখেন ব্লগার মান কোন জায়গায় বসে খাচ্ছে কাঁদছে, আর বাচ্চা অনেক ডিস্টার্ব করে এলো। এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বাসার উদ্দেশ্যে ভ্যানে করে রওনা দিচ্ছি। দেখেন সবচেয়ে মজা হয়েছে আমাদের ভ্যান জার্নিটা। সবাইকে ধন্যবাদ। ভিডিওটা কেমন হয়েছে বলবেন, আর সবসময় পাশে থেকে একটু সাপোর্ট করবেন। এই যে দেখেন সবচেয়ে আনন্দকর মুহূর্ত ছিল এইটাই, গ্রামে সে ভ্যানে ঘোরাঘুরি করা আসলে মজার। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।